যে আরাফাই হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা, আল হজ্জু আরাফা। আরাফাই হলো হজ, আরাফাই হলো হজ, আরাফাই হলো হজ। অর্থাৎ যে ব্যক্তি আরাফার মাঠে পৌঁছতে পারবে না তার হজ কবুল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জু আরাফা, আরাফাই হলো হজ। এই জন্য আরাফার এত ফজিলত। আরেকটি বিষয় হলো যে এই আরাফায় কোরবানি রয়েছে। 10 তারিখ কোরবানি, আবু দাউদ 1145 নম্বর হাদিস। এবং এই দিন আল্লাহর নিকট সবচেয়ে মহান দিন, আবু দাউদের 1765 নম্বর হাদিস। কাজেই দিলহজের শেষ দশকে আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা এতক্ষণ ফাজাইল জানলাম, এর লাভ কি, এর সংক্ষিপ্ত ইতিহাস কি। এখন আমরা কি কি করব? এক, যাদের সামর্থ্য আছে তারা হজ করব। সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 97 আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কেন বাইতুল্লাহ তওয়াফ করে, হজ করে। 2 নাম্বার, এই 10 দিনে ঈদের সালাত আছে, এটা আমাদেরকে আদায় করতে হবে। সহিহ বুখারী 956 নম্বর হাদিস। এরপর এই আরাফার এই প্রথম দশকের মধ্যে ইয়ামুন নাহার আপনাকে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার পারা 30 অধ্যায় 108 আয়াত 2। এরপর সিয়াম পালন করতে হবে আপনাকে। জিলহজ মাসের 9টা সিয়াম আপনি পালন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আপনি সিয়াম পালন করুন, বেশি বেশি সিয়াম পালন করুন। কাজ মনে করতেছেন আপনার সেফ হবে কয়েক হাজার টাকা, যিনি একজনকে খাটান, কিন্তু আপনি সিয়াম পালন করেন, জীবনে আগামী বছর জিলহজ মাস আসবে এর কোনো গ্যারান্টি আপনাকে কেউই দিতে পারবে না। আপনি নিজেও বলতে পারবেন না যে আগামী আর আধা ঘন্টা কেন 1 মিনিট আপনি বেঁচে থাকবেন। কাজেই আমরা যেন চেষ্টা করি, মা বোনদেরকেও বলবো আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে ওজর ছাড়া এই সিয়ামগুলো যাতে আপনাদের কাজা না হয়। এরপর বেশি বেশি করে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। হাজিরা এই দিনে তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এ জিকির, এ তালবিয়া তারা পাঠ করবে। আপনার জন্য জিকির, আল্লাহকে স্মরণের যত মাধ্যম আছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো করতে পারেন। যখন মনে হবে ইস্তেগফার পড়তে পারেন। অর্থাৎ এই 10 দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। প্রথম বর্ণনায় এসেছে যে 10 দিনে আপনি তাকবীর বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আম। সূরা বাকারার 203 নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে আম। আর খাস হলো যে জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কিন্তু আপনি 1 তারিখ থেকে নিয়ে পড়তে পারেন। আবার কেউ কেউ বলছে এটা 9 থেকে 12 এই আসর পর্যন্ত এই সময়টা পড়া যেতে পারে। কাজেই আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে তাকবীর পাঠ করার, এই বেশি বেশি করে জিকির আজকার করার। এই মাসে আমাদের যে কর্মগুলো বর্ণিত হলো, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।